সুপ্রিয় দর্শক, goldenes24.com আজকে এসেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জংড়া ইউনিয়নের টুপামারি ঢেমশিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান লিমন এবারে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। আমরা কথা বলছি টুপামারি ঢেমশিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান লিমনের সাথে। স্যার, শুনেছি লালমনিরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জি জি না, এটা কত সালে আপনার এটা? এটা 2025 সালে। আচ্ছা, এই কোন কোন মানে ক্রাইটেরিয়ায় আপনি এই শ্রেষ্ঠ শিক্ষকের আপনার এই পদকটা জিতেছেন, এই পুরস্কারটা পেয়েছেন? এটা হলো বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছর এটা নির্ধারণ সিলেক্ট করা হয়। প্রথমে উপজেলা থেকে জেলা, এইভাবে বিভাগ, এরপরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। একজন শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক আর একজন শ্রেষ্ঠ সহকারী প্রধান শিক্ষক। আমি লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি। লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। আচ্ছা আচ্ছা, তো কি কি বিষয়ে দেখে আপনাদের এই যে আপনাকে যে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে, আপনার কি কি বৈশিষ্ট্য ওনারা দেখেছেন? এখানে 45টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে আমি 2-4টা বলতেছি। প্রধান শিক্ষকের, একজন গুণী প্রধান শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এগুলোর উপর জেলা প্রশাসক মহোদয় প্রশ্ন করেছেন। তারপরে কিছু নিয়ম নীতি, বিদ্যালয় পর্যায়ে যে বিভিন্ন কমিটি আছে, কমিটির ক্রাইটেরিয়ার সদস্য, তাদের দায়িত্ব কর্তব্য, একটা প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য সম্পর্কেই বেশি প্রশ্ন করা হয়, সেগুলোর উত্তর দিতে হবে। আপনাদেরকে কি এখানে প্রতিযোগিতা করতে হয়? প্রতিযোগী থাকেন কি? হ্যাঁ, প্রতিযোগী থাকেন। আমাদের পাটগ্রাম উপজেলায় 5টা ক্লাস্টার আছে। 5টা ক্লাস্টার থেকে 5 জন প্রধান শিক্ষক, এখান থেকে একজন শ্রেষ্ঠ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সাক্ষাৎকার নেন। জি। তারপর এখান থেকে জেলা পর্যায়ে 5 উপজেলা থেকে 5 জন প্রধান শিক্ষক। সেখানে জেলা প্রশাসক মহোদয়, ওনার একটা টিম আছে, সেখানকার সাক্ষাৎ। মানে এটা পুরো দস্তুর রীতিমতো এইখানে আপনাকে কম্পিটিশনেই অংশগ্রহণ করতে হয়? কম্পিটিশনে অংশগ্রহণ করতে হয় এবং জেলা প্রশাসক মহোদয় একটা ইন্টারভিউ নিয়ে উনি সিলেক্ট করেন শ্রেষ্ঠ। সেখানে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় থাকেন, আচ্ছা, অন্যান্য মহোদয়গণ থাকেন। আচ্ছা, এরপরে আপনাদের কি কি সম্মাননা পত্র দেওয়া হয়? এই আমাকে এটা ক্রেস্ট দিয়েছেন। এই ক্রেস্টটা আপনি পেয়েছেন না? জি। আচ্ছা আচ্ছা, এটা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে 5 অক্টোবর পেয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কামরুজ্জামানকে, ওনাকে গুণী শিক্ষকের এই ক্রেস্টটা দেওয়া হয়েছে। এরপরে কোনো সম্মাননা পত্র আপনাকে দেওয়া হয়েছে কি? সনদপত্র দেওয়া হয়। জি, সনদপত্র পেয়েছি এবং উপজেলা পাটগ্রাম উপজেলা প্রশাসন ইউনো স্যার কর্তৃক একটা সনদপত্র এবং ক্রেস্ট, আচ্ছা আচ্ছা, এগুলো প্রদান করা। কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনার এই স্কুলের নামটা কি যেন? টুপামারি ঢেমশিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট। আচ্ছা, আপনার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1 জুলাই 1973 সালে জাতীয়করণ করা হয়েছে। আচ্ছা, আপনি কত বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন? আমি 2005 সালে প্রধান শিক্ষক পদে যোগদান করি। তারপরে 2টা স্কুল ট্রান্সফার হয়, এখানে 2008 সালে প্রধান শিক্ষক পদে যোগদান করি। আপনার স্কুলের এখন ছাত্রছাত্রীর সংখ্যা কত? 2025 শিক্ষাবর্ষে হলো 235 জন। 235 জন। আর আপনার স্টাফ কতজন, শিক্ষক স্টাফ? আমি প্রধান শিক্ষক, আমার শিক্ষক স্টাফ সহকারী 6 জন, আমি সহ 7 জন। আপনি সহ 7 জন? হ্যাঁ, 7 জনের বর্তমান কর্মচারী। এবারে সমাপনী পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করবে? আসলে সমাপনী পরীক্ষা তো সর্বশেষ 2019 সালে হয়েছিল। এবার পঞ্চম শ্রেণীতে আছে আমার 45 জন স্টুডেন্ট, তার মধ্যে 10 জন শিক্ষার্থী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। আচ্ছা, আপনি আমাকে একটু সংক্ষেপে বলবেন যে একজন শিক্ষকের, ডেফিনেটলি একজন প্রধান শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকতেই হয়? আসলে যে কোনো শিক্ষকের আসলে একজন গুড টিচার হিসাবে তাকে কিছু দক্ষতা যোগ্যতা থাকতে হবে। একজন শিক্ষকের তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। তাকে অবশ্যই একজন আদর্শবান ব্যক্তিত্ব হতে হবে। আচ্ছা, আমাদের প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী ঝরে পড়ার একটা সংবাদ আমরা প্রায় পেয়ে থাকি। এই শিক্ষার্থীদের ড্রপ আউট তথা ঝরে পড়ার পিছনে কারণটা কি? আসলে ড্রপ আউট বা ঝরে যাওয়া, এটা একটা সূত্রের মধ্যে তাকে দেখে আমরা ঝরে পড়া দেখতে পাই। ঝরে পড়া নেই না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। ও আচ্ছা, তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে। আচ্ছা, এই প্রত্যন্ত অঞ্চলে টুপামারি ঢেমশিতলা প্রাথমিক বিদ্যালয়ে এর প্রধান শিক্ষক হিসেবে আপনি কি কোনো সমস্যা দেখেন? এখানে আমার বিদ্যালয় হলে 235 জন স্টুডেন্ট। এখানে মূলত আমার বিদ্যালয়ে ভবন নাই। সর্বশেষ যে ভবনটি নির্মিত হয়েছে সেটা হলো 2007 সালে। ওই 2007 সালের বেঞ্চ দিয়েই আমাকে চালিয়ে যেতে হচ্ছে। এখানে বেঞ্চের সংকট আছে স্টুডেন্ট তুলনায়, আর শ্রেণী হলো 6টা, প্রাক থেকে পঞ্চম পর্যন্ত, কিন্তু আমার শ্রেণী কক্ষ হচ্ছে 5টা। কাজে এখানে শ্রেণীকক্ষ সংকট আছে। এখানে একটা ভবন
জরুরি ভিত্তিতে নির্মাণ হওয়া দরকার। এই জন্য 2017 সালে আমার স্কুলের পিছনে 2বার সয়েল টেস্ট হয়, কিন্তু টেন্ডার হয়নি। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1935 খ্রিস্টাব্দে। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত অর্থাৎ অদ্যাবধি সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানে এখন 235 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এখন মধ্য দুপুর, বাচ্চারা অনেকেই খেতে গেছে, তাদের টিফিন পিরিয়ডে তারা বাসায় চলে গেছে।